দ্রুত সৌম্য লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস করার কাজ করেছিল তানজিদ তামিম। শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি। 46 বলে 50 করেন। তাদের এই জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে 18তম ওভারে শতক স্পর্শ করে দল। ব্যক্তিগত 60 রানে ফিরে যান তানজিদ। আফিফকে সঙ্গে নিয়ে অধিনায়কও অর্ধশতক তোলেন। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইটার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও শুরু ভালো করেছিলেন। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইটার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন, তবে ইনিংস বড় করতে পারেনি। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেন্থে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে 18 বলে 19 রান করেছেন বাঁহাতি ওপেনার। এদিন তিনি ব্যাটিং করতে নামলেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেনি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরে বল উইকেটের পেছনে ধরা পড়েন টপ অর্ডার ব্যাটসম্যান। রোমারি শেফার্ডের শিকার হওয়ার আগে 7 বলে 2 রান করেছেন লিটন। আফিফকে সঙ্গে নিয়ে 71 বলে অর্ধশতক হাঁকান মেহেদী। ইনিংস সাজান 4টি বাউন্ডারি ও 1টি ওভার বাউন্ডারি দিয়ে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।